জানেন যে প্রতিটি 14 দিনে পৃথিবীতে প্রায় 7,000-এরও বেশি ভাষা আছে, মোর দেন 7,000, এবং প্রতি 14 দিনে একটি করে ভাষার মৃত্যু হচ্ছে। ভাষাও কিন্তু মানুষ জীব জন্তুর মতো, তাদেরও জন্ম হয়, বিবর্তন হয়, পরিণত হয়। আজ থেকে 1000 বছর বা 500 বছর আগে বাংলার সঙ্গে এখনকার বাংলার কিন্তু কোনো মিল নেই। ভাষাও কিন্তু জন্মায়, ভাষাও কিন্তু মরে। কিন্তু এই যে প্রতি 14 দিনে একটি করে ভাষার মৃত্যু হচ্ছে, তাতে কি মনে হয় যে বাংলা ভাষা কোনোদিনও মৃত্যু হতে পারে? আপনারা এক্ষুনি হয়তো ভ্রু কুঁচকে বলবেন যে একেবারেই না, বাংলা ভাষা এত সমৃদ্ধশালী ভাষা, কি করে মৃত্যু হবে? কিন্তু আমি সেক্ষেত্রে একটু পরিসংখ্যান দিয়ে বলবো যে মধ্যযুগে ল্যাটিন ভাষা, ইউরোপের রেনেসাঁর জন্য ল্যাটিন ভাষা ছিল সব থেকে প্রসপারাস একটা ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাটিন ভাষা কিন্তু লুপ্ত হয়ে গেছে। দুটো মহাকাব্য লেখা হয়েছে সংস্কৃত ভাষায়, সেই সংস্কৃত ভাষা কিন্তু আজকে ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ। সংস্কৃত ল্যাটিনের মতো এত এত বৈচিত্র্যপূর্ণ সমৃদ্ধ ভাষা যদি না বেঁচে থাকে, আমরা কিভাবে বাঙালি হিসেবে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখবো? বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার একমাত্র মাধ্যম হলো চর্চা, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই যে আমরা বলি, আমি একটা ছোট তথ্য দিই, গত বছর প্রত্যেক বছর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা ওয়ার্ডকে ওয়ার্ড অফ দ্য ইয়ার বলে ঘোষণা করা হয়। এই 2024 সাল যেটাকে আমরা পেরিয়ে এলাম, সেই 2024 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে প্রাসঙ্গিক শব্দটিকে ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে তা হলো রট ব্রেন, অর্থাৎ আমাদের মস্তিষ্ক পচে যাচ্ছে। মস্তিষ্ক পচাটা কি ব্যাপার? মস্তিষ্ক পচাটা এইটা ব্যাপার যে আগেকার দিনে এই যে আমাদের মাননীয় ডিএম স্যার বললেন যে আমরা ছোটবেলায় বই পড়তাম, টিভি ছিল না, একটা সবকিছু তো একটা ক্রোনোলজিক্যাল ইভলিউশন দরকার। আমরা যেমন প্রথমেই মাধ্যমিক দিতে পারি না, প্রথমেই উচ্চ মাধ্যমিক দিতে পারি না, 1, 2, 3, 4 পড়ে আমাদের ক্লাস 10, 11-এ যেতে হয়, তেমনি বাচ্চারা যখন জন্মায়, একটা বাচ্চা জন্মানোর পর কিন্তু তার ব্রেনের যে ইভলিউশনটা হয় সেটারও কিন্তু কয়েকটা স্তর আছে। আমি এখানে সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে কথাগুলো বলছি এবং যারা 7-8-এর ছেলেমেয়ে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। একটা বাচ্চা যখন জন্মায় তার কিন্তু মস্তিষ্কের প্রথম ধাপ হলো তাকে গল্প বলা। তাকে যখন বলা হয় যে সিংহটা হরিণটাকে মারতে যাচ্ছে কি রাজা যুদ্ধ করতে যাচ্ছে, সে কিন্তু দেখতে পায় না। আমাদের ছোটবেলায় বা তারও আগে যখন ঠাকুমা দিদিমারা গল্প বলতেন, তখন কিন্তু কোনো টিভি ছিল না, ফোন ছিল না, তখন কিন্তু বাচ্চারা কল্পনা করতো যে সিংহটাকে এরকম দেখতে, লেজটাকে এরকম দেখতে, রাজার এত বড় একটা শিরস্ত্রাণ, এত বড় তরবারি। তার কিন্তু কল্পনা শক্তিটা বিবর্তন হতো, ডেভেলপ করতো। তারপর যখন আরেকটু বড়